তাহলে ক্লাস 8-এর বাচ্চারা আরেকবার তোমাদের স্বাগত ম্যাথলার্ন চ্যানেলে। গত ভিডিওতে আমরা শিখেছিলাম বীজগাণিতিক সংখ্যামালার কিভাবে যোগ আর কিভাবে বিয়োগ করতে হয়। আজকে আমরা একটুখানি সেটার গুণ আর ভাগ করাটাও শিখে নেব। তাহলে আমাদের এই যে যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটে আমাদের অঙ্কগণিতে প্রক্রিয়া থাকে, এই চারটি আমরা বীজগাণিতিক সংখ্যামালারও ভালোভাবে শিখে নেব। চলো, গুণ কেমন করে করা হয় কিছুটা তোমরা হয়তো জানো, আর যারা নাও জানো তারাও এটাতে শিখে যাবে, আর বাকি সবাই আমরা হয়ে যাব একেবারে বীজগাণিতিক সংখ্যামালার গুণ আর ভাগ করাতে মজবুত। চলো শুরু করা যাক। প্রথম সংখ্যামালাকে দ্বিতীয় সংখ্যামালা দিয়ে গুণ করতে লাগবে। তাহলে প্রথম সংখ্যামালাটা কি আছে? প্রথম সংখ্যামালাটাকে এইভাবে তোমরা ব্র্যাকেটে লিখে নেবে, 9a³ b² মাইনাস 15a² b³। এবার ব্র্যাকেটটা বন্ধ করো, আর দ্বিতীয় ব্র্যাকেটে দ্বিতীয় সংখ্যামালা যেটা দিয়ে গুণ করতে হবে ওটাকে লিখে নাও, 3ab এখানে আছে, এখানে যে দ্বিতীয় সংখ্যামালা 3ab। এবার গুণ করার পদ্ধতিটা হচ্ছে এই সংখ্যামালার প্রথম পদকে দিয়ে এই সংখ্যামালাটাকে গুণ করো। এই সংখ্যামালার প্রথম পদ মানে 9a³ b², তাহলে 9a³ b² সঙ্গে কার গুণ করবে? 3ab। এবার একই সংখ্যামালা প্রথম সংখ্যামালাটারই দ্বিতীয় পদকে দিয়ে দ্বিতীয় সংখ্যামালাটাকে গুণ করো। তাহলে দ্বিতীয় পদটা কি আছে? -15a² b³ আর দ্বিতীয় সংখ্যামালাটা হচ্ছে 3ab। এবার দেখো, গুণ করার জন্যে আমি যে আমাদের এইখানে দেখছো এখানে দেখছো একটা পূর্ণ সংখ্যা, এখানে একটা পূর্ণ সংখ্যা 9 আর 3, এই যে পূর্ণ সংখ্যা দুটি আছে একে আলাদা গুণ করে নাও। 3 নং 27, এখানে হয়ে গেল 27। আর a⁻³ এটা কি আছে দেখো, খুব ভালো করে লক্ষ্য করো, a⁻³ আর এর সঙ্গে আমি গুণ করছি আরেকটা এর গুণ করলে এর ঘাত হচ্ছে 3, আর এইখানে এর ঘাত হচ্ছে 1। কিছু না থাকার মানে হচ্ছে ঘাত হচ্ছে এর 1। তাহলে যখন দুটোই এ আছে আর ঘাত আলাদা আলাদা, এই ঘাত দুটো কী হবে? যোগ হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো a³ ইন্টু a সমান কত হলো? a⁴। এর ঘাত 4, একে আমরা কি বলতে পারি? a⁴। তাহলে আমরা কি বুঝলাম? যে বীজগাণিতিক এটা যে চলরাশিটা থাকে ওর ঘাত যদি আলাদা আলাদা হয় তাহলে আমরা একে গুণ করতে পারি। a³ আর একে যোগ করা যায় না, কিন্তু গুণ করা যায়। সেই রকম কী হলো? a³ ইন্টু a সমান a⁴। তাহলে এবার কে লিখে নেব a³ ইন্টু a হয়ে গেল a⁴। এবার একইভাবে b² আর এখানে b এর উপর ঘাত আছে 1, তো 2 আর 1 কত হয়ে যাবে? 3। সুতরাং আমরা লিখতে পারবো b⁴। 9a³ b² যখন আমরা 3ab দিয়ে গুণ করলাম, কিভাবে? 3 নং 27 27, a³ a দিয়ে গুণ করলে a⁴, আর b² b দিয়ে গুণ করলে b⁴ হয়। তোমরা বুঝতে পারলে? এবার আমরা আসি এইখানে
-15 আর +3, মাইনাস ইন্টু প্লাস মাইনাস হয় তোমরা জানো, সুতরাং মাইনাসটা আগে চিহ্নটাকে লিখে দিলাম। আর 3 × 45, তাহলে 45 a স্কোয়ার ইন্টু a। ঠিক একইভাবে 2 আর 1 যোগ করে 3 হয়, 2 আর এর ঘাত 1, সুতরাং a টু দি পাওয়ার 3, এইখানে b টু দি পাওয়ার 3 + 1 4। এই আমাদের গুণফল হয়ে গেল, এটা আর কিচ্ছু করার নেই। এবার বিটা করি। বি একই রকমভাবে আমরা প্রথমে যেটাকে গুণ করার সেটাকে লিখে নেব। প্রথম সংখ্যামালা গুণিত দ্বিতীয় সংখ্যামালা, একইভাবে x⁴ ইন্টু x⁴ ইন্টু x²। বীজগণিতে আমরা সাধারণত এইখানে ক্রস এইভাবে গুণ চিহ্ন দিই না, কারণ যদি গুণ চিহ্ন এইভাবে দিই তাহলে কোনটা এক্স আর কোনটা গুণ চিহ্ন এটা মানুষ বুঝতে পারবে না। সেই জন্য আমরা বীজগণিতে x⁴ ইন্টু এইখানে একটা ডট দিয়ে দেবো আর x² দিয়ে দেবো, তাহলে বুঝতে পারবো এটা গুণ চিহ্ন। তো x⁴ ইন্টু x², এখানে যে -4x³ -4x³ লিখব আর ইন্টু x² লিখব, আবার প্লাস 6x² লিখব ইন্টু x² লিখব। বুঝতে পেরেছ? এই সংখ্যামালার প্রথম পদ দিয়ে এই সংখ্যামালাটি গুণ করলাম, তারপরে দ্বিতীয় পদ দিয়ে এই সংখ্যামালাটি গুণ করলাম, তারপরে তৃতীয় পদ দিয়ে এই সংখ্যামালাটাকে গুণ করলাম। এবার গুণ করার প্রক্রিয়াটা সেরে নেব। x⁴ ইন্টু x², তাহলে দুটোরই নিচে x আছে, x আর উপরে 4 + 2 6 হয়ে যাবে। x⁴ মাইনাস 4 আছে, আর এখানে x-এর পাওয়ার 3 আর x-এর পাওয়ার 2, তো x⁴ 3 + 2 5। এখানে +6 আছে, +6 লিখব, আর x-এর ঘাত 2 আছে, এইখানেও x-এর ঘাত 2 আছে, তো 2 + 2 4, x⁴। এটাই হয়ে গেল তোমার গুণফল। আশা করি বুঝতে পারছো। সি 1 নম্বর আছে 49l² 49l² -100m² ইন্টু, এইখানে দেখো এইখানে কিন্তু একটা করে পদ ছিল, এইখানে এবার দুটো পদ আছে। দ্বিতীয় সংখ্যামালাটার দুটো পদ আছে, একটা আছে 7l + 10m। এটাকে একটু মন দিয়ে দেখতে হবে। এটা কিভাবে হবে? প্রথম সংখ্যামালার প্রথম পদকে পুরোটাকে দিয়ে গুণ করতে হবে, এই দ্বিতীয় সংখ্যামালাটাকে দিয়ে গুণ করতে হবে। তার মানে হচ্ছে তোমরা লিখবে 49l², ব্র্যাকেটে লিখবে পুরোটাকে 7l + 10m। এবার প্রথম সংখ্যামালাটির দ্বিতীয় পদ -100m², ব্র্যাকেটে লিখবে, ব্র্যাকেটের মানে হচ্ছে এটা ইন্টু গুণ 7l + 10m। এবার আমরা গুণ করব ঠিক যেভাবে এইখানে গুণ করেছিলে, এটার সঙ্গে এটার গুণ, তারপরে এটার সঙ্গে আবার এটার গুণ। তো
49-এর সঙ্গে 7-এর গুণ করতে হবে। 7 নং 63, 18×6 34, 343, 7 আর গুণিত 49 হয়ে গেল 343। আর এল স্কোয়ারের সঙ্গে এল এর গুণ, তো এল কিউব জানো 2 আর এর ঘাত 1, সুতরাং এল কিউব। 343 এল কিউব প্লাস 49-এর সঙ্গে 10-এর গুণ 490। দেখো এল স্কোয়ার আছে আর এম আছে, তো এল স্কোয়ার আর এম গুণ হলে শুধু এল স্কোয়ার আর এমই থাকবে। এবার একইভাবে -100 আর ইন্টু 7, তো মাইনাস ইন্টু প্লাস মাইনাস 700, তাহলে লিখবে 700 আর এম স্কোয়ার ইন্টু এল, এম স্কোয়ার আর এল। এইখানে মাইনাস প্লাস মাইনাস 100 ইন্টু 10, 1000, 1000। এইখানে আছে এম স্কোয়ার, এইখানে আছে এম, এম স্কোয়ার ইন্টু এম কী হয়ে যাবে, এম কিউব। দেখো 343 এল কিউব প্লাস 490 এল স্কোয়ার এম মাইনাস 700 এম স্কোয়ার এল মাইনাস 1000 এম কিউব। এটি হয়ে গেল এইখানে সিতে 1-এর সঙ্গে 2-এর গুণফল। চলো আরেকটা গুণ আছে, এটাকে করে ফেলি। ডি 625 a to the power 4 minus 81 b to the power 4, এটার গুণ করতে হবে 5a প্লাস 3b দিয়ে। 5a প্লাস 3b। একইভাবে যেভাবে সিতে করেছিলে ডিতে একইভাবে করবে, একটু গুণটা বড় আছে। 625 a to the power 4 কে গুণ করবে দ্বিতীয় সংখ্যামালা দিয়ে, মানে 5a প্লাস 3b। প্রথম সংখ্যামালাটা দ্বিতীয় পদ, মানে এইখানে আছে মাইনাস 81 b to the power 4 আর ব্র্যাকেটে দ্বিতীয় সংখ্যামালা 5a প্লাস 3b। এবার গুণ করে ফেলো। 5 5 25, হাতে 2, 5 5 25, হাতে 2, 5 2 10, 11 12, হাতে 1, 5 6 30, 30 1 31, 3125। আর a4 ইন্টু এ, 4 আর 1 ঘাত হয়ে যাবে, এর ঘাত 5 প্লাস 625কে 3 দিয়ে গুণ করবে, 3 5 15, যদি না করতে পারো আলাদা করে গুণ করে নেবে। 3 5 15, হাতে থাকে 1, 3 2 6, 6 1 7, 3 6 18, 1875। দেখো এইখানে প্লাসটা আলাদা করে ভালো করে লিখি। 1875 হলো দুটো পূর্ণ সংখ্যাকে গুণ করে, আর a to the power 4 ইন্টু বি, a to the power 4 ইন্টু বি লিখে দেবে। ঠিক আছে। একইভাবে মাইনাস 81 ইন্টু 5, 5 1 5, 5 8 40, তো হলো 405। b to the power 4 ইন্টু a, b to the power 4 আর a, এটাই হবে। এবার আবার মাইনাস 81 প্লাস 3, তাহলে এটা গুণ হবে মাইনাস ইন্টু প্লাস, মাইনাস
3-এর সঙ্গে 81 গুণ 243, তোমরা দেখে নেবে গুণগুলো। আর b⁴ আছে আর b⁴1 আছে, তাহলে b⁵ হয়ে যাবে, b⁵। এই হচ্ছে গুণের পদ্ধতি। আশা করি গুণটা তোমরা ভালো করে ফলো করেছো। এবার আমরা শিখব ভাগ। দেখো, গুণটা খুব ভালো করে তোমরা শিখে নাও, আর গুণটা তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নাও, যাতে তোমরা নিজে নিজে প্র্যাকটিস করতে পারবে। এবার আমরা ভাগ করব। ভাগ করার জন্যে একটু গুণ আর ভাগটা একেবারে আলাদা। ভাগ করতে হবে, প্রথমটা দেখো, 1কে ভাগ করতে হবে 2 দিয়ে। তাহলে যেমন করে ভাগ লিখি, 9a³ b² মাইনাস 15a² b³। আর নিচে আমরা যেটাকে দিয়ে ভাগ করব সেটাকে লিখব 3ab। এটাই হচ্ছে ভাগ লেখার পদ্ধতি। তাহলে এটাকে আমরা লিখতে পারি 9a³ b², নিচে হবে 3ab মাইনাস 15a² b³ আর নিচে হবে 3ab। যাদের এইটাতে সন্দেহ আছে কি, দেখো, 9-3 মাইনাস 15-3 যদি তোমাদের করতে দেওয়া হতো, তাহলে তোমরা কি করতে? এইটা লসাগু হলো, সব দুটোরই হরে আছে 3, তাহলে লসাগু হলো 3। এবার উপরে 9 মাইনাস 15, এটাই করতে। তাহলে এইটাকে যদি এমনি করে লিখতে পারো 9 মাইনাস 15/3, তাহলে এইটাকে তোমরা এইভাবে কেন লিখতে পারবে না? পারবে তো? ঠিক এইভাবে দেখো, 9 মাইনাস 15/3কে যেমন করে 9-3 মাইনাস 15-3 লেখা যায়, সেমনি করে আমরা কি লিখেছি, 9-3কে আমরা 9 মাইনাস 15/3কে ঠিক এইভাবে লিখেছি, 9-3 মাইনাস 15-3। আর নিচে কি ছিল? এবি, সেই জন্যে এবিটাকেও নিচে লিখেছি, আর 9-এর সঙ্গে যেটা ছিল সেটাকে লিখেছি, আর 15-এর সঙ্গে যেটা ছিল সেটা লিখেছি। তো ঠিক এইটা যদি তোমরা বুঝে থাকো যে এইভাবেই আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করে থাকি, সেই জন্যে সেই পদ্ধতিতে আমরা এটাকে আলাদা আলাদা করলাম। এইবার আমাদের ভাগের প্রক্রিয়া শুরু হচ্ছে। দেখো, 9/3, 9-3কে কী করতে পারি? এখানে দেখো আলাদা করে বোঝাচ্ছি, 9 আর নিচে আছে 3, উপরে আছে a³ b² আর নিচে আছে a ইন্টু b। এইখানে কি হবে? 9-3 তো কাটাকাটি হয়ে যাবে 3, আর এখানে এর উপরে 1 আছে, সুতরাং যখন এর উপরে 3 আছে আর এর উপরে 1 আছে, এটাকে যখন ভাগ করি তখন a⁴ থেকে 1কে বিয়োগ করা হয়ে যাবে। এই 1টাকে কী করবে? 3 থেকে বিয়োগ করবে। ঘাতের যখন উপরের থেকে যখন নিচের থেকে উপরে যাবে, তখন ঘাতটা কী হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। সেই একই রকম করে বিয়ের ঘাত কী হয়ে যাবে? এইখানে আছে 2, আর যেটা উপরে যাচ্ছে এর ঘাত আছে 1, মানে b⁴2 - 1। সুতরাং এটা হলো 3a, 3 - 1 2,
আর বি টু দি পাওয়ার 2 মাইনাস 1 1 1 লেখো, বা ঘাত 1 লিখলে কিছু লেখে না। 9a³ বি স্কোয়ারকে 3ab দিয়ে যখন ভাগ করব তখন 3a² বি কেমন করলো তোমরা বুঝতে পারছো। তোমরা কি করবে, a কে a³ দিয়ে কাটবে, 3 মাইনাস 1 2 লিখবে, এর উপর 2 লিখবে। বি কে বি স্কোয়ার দিয়ে কাটবে, এখানে 1 আছে, এখানে 2 আছে, সুতরাং 2 থেকে 1 গেল, এখানে 1 বাঁচল। তো এইখানে যদি বেশি কাটাকাটি না করতে চাও, দেখছো এইভাবে বোঝো বা এইভাবে বোঝো। এ একটা আছে, এ 3টে আছে, তো কটা এ বাঁচলো? এ বাঁচলো 2টো। বি একটা আছে, বি 2টো আছে, তাহলে বি বাঁচলো 1টা। তাহলে কত হয়ে গেল? 3a² বি, আর নিচে কিছুই নেই। তাহলে এইখানে আছে 3a² বি। আরেকটা আমরা দেখি, তাহলে আরেকটু পরিষ্কার করে বুঝবো। এখানে মাইনাস আছে, মাইনাসই লিখে দেবো। দেখো 15a² ইন্টু b³ বাই 3ab। এইভাবে বুঝতে পারো তোমরা। 15কে লিখতে পারো 5 ইন্টু 3, 3 5 15, আর a² লিখতে পারো a ইন্টু এ ইন্টু এ হয়ে গেল a²। b³ লিখতে পারো বি ইন্টু বি ইন্টু বি। নিচে আছে 3, এর মানে কি ইন্টু এ ইন্টু বি। দেখো 3-এর সঙ্গে 3 কাটাকাটি হলো, একটা এর সঙ্গে একটাই কাটাকাটি হলো, একটা বি এর সঙ্গে একটা বি কাটাকাটি হলো। এইখানে কি থাকলো পরে? 5, একটা এ আছে, একটা এ লিখে দিলাম, 2টো বি আছে, বি ইন্টু বি, বি ইন্টু বি কত হবে? b²। যেভাবে বোঝো, যদি বোঝো এটা উপরে গেলে 2 মাইনাস 1 হয়, বিটা এখানে উপরে গেলে 3 মাইনাস 1 হয়, তাহলে a টু দি পাওয়ার 1 বি টু দি পাওয়ার 2 হলো। বা তুমি যদি এটাকে উৎপাদকে করে নাও, a² মানে a ইন্টু এ, b³ মানে b ইন্টু বি ইন্টু বি, আর এই উৎপাদকের সঙ্গে উৎপাদক যেটা কমন, যেটা সাধারণ উৎপাদক হলো, উপরে আর নিচে আছে, কাটাকাটি হয়ে গেল। এইভাবে তোমরা এটাকে বুঝতে পারবে। তার মানে 15a² b³ বাই 3ab আমার কত হলো? 5ab²। ঠিক একইভাবে বিটা হয়ে যাবে তোমাদের। দেখো খুব সোজাভাবে, যদি এটা বুঝেছ, বিটা খুব সোজাভাবে তোমরা করতে পারবে। বি x টু দি পাওয়ার 4 মাইনাস 4x³ প্লাস 6x² লিখে নিই আগে। x টু দি পাওয়ার 4 মাইনাস 4x³ প্লাস 6x², এটাকে ভাগ দিচ্ছি আমরা, ভাগের চিহ্ন আর x² দিয়ে ভাগ করব। ঠিক আগেরটার মতো x4 লিখব, আর নিচে x² লিখব, মাইনাস 4x³ লিখব, নিচে x² লিখব, প্লাস এখানে প্লাস আছে, প্লাস দেব, 6x² লিখব, আর নিচে x² লিখব। দেখো x² উপরে যাবে তো ঘাতটা বিয়োগ হয়ে যাবে, 4 মাইনাস 2 হয়ে যাবে, সুতরাং x টু দি পাওয়ার 2 হয়ে যাবে। বা এইভাবে বুঝতে পারো, এটার মানে হচ্ছে x গুণিত x গুণিত x গুণিত x 4 বার, আর এখানে আছে x গুণিত x,
দুটো এক্সের সঙ্গে দুটো এক্স কাটাকাটি হয়ে যাচ্ছে, আর দুটো এক্স আছে মানে এক্স ইন্টু এক্স আছে, সুতরাং এক্স স্কোয়ার মাইনাস এখানে 4 আছে, 4 লিখব, আর এক্স টু পাওয়ার 3 আছে, এক্স টু পাওয়ার 2 আছে, তো 3 মাইনাস 2 হয়ে যাবে, এক্স টু পাওয়ার 1 আছে, তাহলে এক্স টু পাওয়ার 1 লেখো বা এক্স লেখো, প্লাস এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার এখানে সমান একই উৎপাদক আছে, কাটাকাটি হয়ে যাবে, তো শুধু আমার থাকলো এখানে 6। তো এইটাই আমার ভাগফল হয়ে গেল। এটাকে আমরা এইখানে করব, সি নম্বরটাকে 49 এল স্কোয়ার মাইনাস 100 এম স্কোয়ার, এটাকে ভাগ করছি আমরা 7L প্লাস 10M দিয়ে। এটা ভাগ তখনই তোমরা করতে পারবে যখন তোমরা উপরের 49L স্কোয়ার মাইনাস 100M স্কোয়ারের উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে। আর উৎপাদকে বিশ্লেষণ করতে হলে তোমাকে একটা ফর্মুলা জানতে লাগবে, ফর্মুলাটা শিখতেই হবে আজ নয়তো কাল, আর কারণ এই ফর্মুলাটা তোমাকে সারা জীবনই কাজে দেবে যতদিন তুমি অঙ্ক করবে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। কী বললাম? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটা কীভাবে আমি কাজে লাগাবো? দেখো, যদি আমার 49L স্কোয়ার হয় মাইনাস 100M স্কোয়ার থাকে, 100M স্কোয়ার, এটাকে আমি কি লিখতে পারি? এটাকে লিখতে পারি 7L এর হোল স্কোয়ার লিখতে পারি, 7 7 49, আর L ইন্টু L স্কোয়ার, সেই জন্যে 49L স্কোয়ারকে লিখলাম 7L এর হোল স্কোয়ার। বুঝতে পারছো? একইভাবে আমরা 100M স্কোয়ারকে লিখব 10M হোল স্কোয়ার, কারণ 10 10 100, আর এম কে এম দিয়ে গুণ করলে হবে এম স্কোয়ার, সেই জন্যে এইটা আমরা লিখতে পারি। তো 49L স্কোয়ার মাইনাস 100M স্কোয়ারকে আমি এইভাবে লিখে দিলাম এটার স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার। এটা লেখার মানে হচ্ছে এটা আমি উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। দুটো উৎপাদক হয়ে গেল, যখন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হয়, তখন এইটা স্কোয়ার মাইনাস এইটা স্কোয়ার সমান কী হবে? 7L একবার যোগ, একবার এই দুটোর যোগ, একবার এই দুটোর এইটার থেকে এইটাকে বিয়োগ। যেমন সূত্র সেমনি করে আমি উৎপাদকে বিশ্লেষণ করলাম। আশা করি বুঝতে পেরেছ। এইখানে আমি 49L স্কোয়ার মাইনাস 100M স্কোয়ারকে কী করতে চলেছি? উৎপাদকে বিশ্লেষণ করতে চলেছি। দেখো কী করলাম, এটাকে এইখানেই দেখাবে 7L হোল স্কোয়ার মাইনাস 10M হোল স্কোয়ার বাই 7L প্লাস 10M। এবার এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, একবার দুটোর যোগ, একবার প্রথমটা থেকে দ্বিতীয়টাকে বিয়োগ। নিচে যেটা আছে সেটাই থাকবে।
তাহলে এই উৎপাদক আর এই উৎপাদক এইটার সঙ্গে এটার গুণ আছে, সুতরাং এইটা আর এইটা দুটো স্বাধীন, সেই জন্যে এই উৎপাদকের সঙ্গে এই উৎপাদক কাটাকাটি হয়ে যাবে। আমি রেজাল্ট পেয়ে গেলাম 7L মাইনাস 10M, আর এইটাই হলো আমার উত্তর। বোঝা গেছে? এটার জন্যে যে এই সূত্রটা যেটা বললাম এক্ষুনি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটাকে বুঝেছে। সেই সূত্রতে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা হলো, আর একটা উৎপাদকের সঙ্গে নিচের পুরো সংখ্যামালাটা কাটাকাটি হয়ে গেল, আর এই যে 7L মাইনাস 10M এটি হয়ে গেল আমার ভাগফল। তাহলে এবার আমাদের ডি নাম্বারটা করতে হবে। ডি নাম্বারটা দেখো, 625 a টু দি পাওয়ার 4 মাইনাস 81 b টু দি পাওয়ার 4 ডিভাইড 5a প্লাস 3b। ঠিক সিতে যেমন করে করেছো, ডিটা একেবারে হুবহু অমনি করে করতে হবে। কিন্তু এখন বোর্ডে জায়গা তো কম, একটু মুছে দিই, তাহলে মুছলে পরে জায়গাটা আমি বেশি পাবো। ডি নাম্বারটা 625 625 a টু দি পাওয়ার 4 মাইনাস 81 b টু দি পাওয়ার 4, এটাকে ভাগ করছি আমরা 5a প্লাস 3b দিয়ে। 5a প্লাস 3b, কিন্তু বলে রেখেছি এটাকে তোমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের রূপে আনতে হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তার মানে আমাকে 625 625কে কার স্কোয়ার লিখতে পারি? যদি তোমরা কেউ তো তোমরা জানো যে 625কে 25-এর স্কোয়ার হয়। 625 কীভাবে 25-এর স্কোয়ার হয় যদি তোমরা এটা জানো, 625কে তোমরা কিভাবে বর্গ আকারে লিখবে এটা জানার জন্য তোমাকে আগে মৌলিক উৎপাদক বের করতে হবে। দেখো 625কে 5 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করলে পাবে 125, আবার 125কে তুমি 5 দিয়ে ভাগ করলে পাবে 25। তাহলে 625 সমান কি পেলে? 5 গুণিত 5 গুণিত 25, বলতে পারো 25 গুণিত 25। তার মানে 625কে আমি লিখতে পারি 25-এর স্কোয়ার, 25-এর বর্গ। এর সঙ্গে আছে a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4কে আমরা লিখতে পারি a স্কোয়ার ইন্টু a স্কোয়ার, কারণ ঘাত দুটো যোগ হয়ে যাবে, 2 আর 2 4 হয়ে যাবে। সুতরাং a টু দি পাওয়ার 4কেও আমি লিখতে পারি a স্কোয়ার আর তার স্কোয়ার, a স্কোয়ারের উপর আবার তার ঘাত 2। তো দুইজনকে মিলিয়ে সুতরাং 625 a টু দি পাওয়ার 4 কী হয়ে গেল? দুটো যদি মিলিয়ে দাও 25 a স্কোয়ার লিখবে আর হোল টু দি পাওয়ার 2। বোঝা গেল? এইটাকে আমি বর্গের আকারে কী করে লিখব? 25 a স্কোয়ার হোল টু দি পাওয়ার 2। ঠিক এইভাবেই 81 b টু দি পাওয়ার 4কে লিখবে 9 b স্কোয়ার আর এর স্কোয়ার। নিচে যেমন আছে এটা 5a প্লাস 3b সেরকমই থাকবে। এবার তোমরা দেখছো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ফর্মে এসে গেছে। এক্সের জায়গা 25a স্কোয়ার আছে আর ওয়াইয়ের জায়গা আছে 9b স্কোয়ার। তো এটাকে তোমরা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তোমরা জানো। সুতরাং 25a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার, আরেকটা ব্র্যাকেটে হবে 25a স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার।
এটাকে মুছে দিই। নিচে 5a প্লাস 3b আছে। এইবার আবার তুমি কি করতে পারো, এইটাকে কিছু করতে পারবো না, 25a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার যেমন ছিল তেমনি থাকবে, কিন্তু 25a স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার এটা আবার আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের রূপে দেখতে পাচ্ছি, কারণ 25কে আমি লিখতে পারি 5 স্কোয়ার আর 25a স্কোয়ার আছে, সুতরাং 5 মধ্যে a ঢুকিয়ে দাও আর দুটোকে একসঙ্গে স্কোয়ার করে দাও, তাহলে এটা হয়ে গেল 25a স্কোয়ার। এইভাবেই 3 আর বিকে হোল স্কোয়ার করো, মানে 3b গুণিত 3b, 3 গুণ হয়ে 9 হলো আর বি গুণ হয়ে b স্কোয়ার হলো, সেই জন্য এইখানে লিখব 3b আর হোল স্কোয়ার, এটাকে আরেকটা ব্র্যাকেটে দিয়ে দিলাম। নিচে আমার যেমন আছে 5a প্লাস 3b, আমরা লিখতে পারবো 25a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার। এবার এটাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারে আবার উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো, তাহলে কি হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে একবার 5a এর সঙ্গে 3a যোগ হবে আর একবার 5 এর সঙ্গে মাইনাস 3b হবে, আর নিচে আছে আবার 5a প্লাস 3b। এখানে আমরা কি পেয়ে গেলাম, 5a প্লাস এখানে 3b আছে, 5a প্লাস 3b আর নিচে 5a প্লাস 3b দুটোই আমাদের একই উৎপাদক, তো এটা আর এটা উপরে আর নিচে কাটাকাটি হয়ে যাবে, তো আমরা উত্তর পেয়ে গেলাম 25a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার ইন্টু 5a মাইনাস 3b। তো উত্তরটা লিখে দাও, এখানে উত্তরটা এখানে লিখে দিচ্ছি, সমান 25a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার ইন্টু 5a মাইনাস 3b, এটা হলো এর উত্তর। এটা আমাদের ডি। অঙ্কটা একটু বড় ছিল, কিন্তু আশা করি তোমাদের ধাপে ধাপে যেভাবে বুঝিয়েছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, আর অসুবিধা হলেও তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আজকের ভিডিওতে গুণ আর ভাগ শিখলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর ম্যাথলার্নকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে।